কোশ্চেন নাম্বার 20। একজন সাইকেল আরোহী 10 কিলোমিটার পার ঘন্টা বেগে 15 কিলোমিটার ভ্রমণ করে এবং 20 কিলোমিটার পার ঘন্টা বেগে আরও 15 কিলোমিটার ভ্রমণ করেন, তাহলে পুরো যাত্রায় সাইকেল আরোহীর গড় গতি কত? তো এখানে আমরা গড় গতি বা অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু জানি টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে এখানে আমরা টোটাল ডিস্ট্যান্স এবং টোটাল টাইমটা বার করার চেষ্টা করব। তো এখানে টোটাল ডিস্ট্যান্স মানে হচ্ছে প্রথমে 15 কিলোমিটার যান, তারপরে 15 কিলোমিটার যান, তাহলে এখানে আমরা টোটাল ডিস্ট্যান্স ডি ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? 30 কিলোমিটার। এবার আমরা টোটাল টাইমটা বার করব। তাহলে টোটাল টাইম আমাদের কত হবে দেখো, প্রথম ক্ষেত্রে গেছে 15 কিলোমিটার আর গতি ছিল 10 কিলোমিটার পার ঘন্টা। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে সে অতিক্রম করেছে 15 কিলোমিটার আর এক্ষেত্রে তার গতি ছিল 20 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটা যদি আমরা লসাগু করে টাইমটা বার করি, তাহলে নিচে যদি 20 লসাগু করি তাহলে উপর হবে 30 প্লাস 15, তার মানে হচ্ছে এটা 45 ডিভাইডেড বাই 20। এটা হচ্ছে আমার টোটাল টাইম। তাহলে ডিস্ট্যান্স পেয়েছি, টাইম পেয়েছি, তাহলে এবার অ্যাভারেজ স্পিডটা বার করব। তাহলে অ্যাভারেজ স্পিড আমাদের কত হবে দেখো, টাইমটা পেয়েছি 45/20। তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্ট্যান্স, তার মানে 30, আর এটা টাইমটা ছিল 45/20, 20টা উপরে চলে গেল, তাহলে এইটা পেলাম আমরা অ্যাভারেজ স্পিড। তাহলে এইটা পেলাম 30। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে দেখো, 15 দিয়ে 30কে কাটলে পাবো 2, 15 দিয়ে 45কে কাটলে পাবো 3, তাহলে উপরে পেলাম 40 আর নিচে পেলাম 3। তাহলে এইটা যদি ভাগ করি তাহলে 3 × 39, তার মানে 13.33 উত্তর পাবো, যেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।